নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের মহানগর টপে শুরুতেই নজর রাখতে হবে তারাতলার খবর থেকে, এবং যেখানে একেবারে মৃত্যু বিপর্যয় বলে আমরা দেখছি সকাল থেকে, সেই খবর তো দেখাবোই, কিন্তু তার পাশাপাশি একদিকে যখন কলকাতার তারাতলা যখন ইলিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে সমস্ত কিছুকে কেন্দ্র করে মৃত্যু মিছিল, আহতের সংখ্যা বাড়ছে, ঠিক অন্যদিকে যদি আমরা বাকি খবরের দিকে নজর রাখি তাহলে শিলচর, সেখানে হাসপাতালে বিদ্যুৎ পর্যন্ত নেই, বিদ্যুৎ বিভ্রাট এবং ঘন্টার পর ঘন্টা রোগীকে থাকতে হচ্ছে অন্ধকারে। একেবারে যে খবর উঠে আসছে শিলচর থেকে দেখাবো আপনাদের সামনে। ঠিক অন্যদিকে আগরতলার খবর, যেখানে আমরা জানি যে ইতিমধ্যেই ককবরকের রোমান হরফের দাবিতে বারবার সরব হয়েছেন তারা, তিপ্রা মাথার দল, এবং আজকে ছাত্র সংগঠনের পক্ষ থেকেও দেখা গেল সেই একই রকমের পদক্ষেপ, তারা আন্দোলন করছেন, রোমান স্ক্রিপ্ট চাই। কিন্তু সেই দাবি কবে পূরণ হবে সে নিয়েও থাকছে প্রশ্ন। এছাড়াও থাকছে আজকে গুয়াহাটির খবর, যেখানে অম্বুবাচী চলছে, আর এই অম্বুবাচীতে আজকে তৃতীয় দিন কেমন ভক্ত সমাগম হলো নীলাচল পাহাড়ে, সেই খবর অবশ্যই তুলে ধরবো। এবং তার পাশাপাশি থাকছে শিলিগুড়ির খবর। বর্তমানে গোটা উত্তর পূর্বে যদি ছবিটা দেখি, সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত পাহাড়। আর শিলিগুড়ির দুধিয়া সেতু আমরা যদি দেখি, সেখানে ভেঙে যাওয়া এবং সেই সেতুর মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু। থাকছে আজকের মহানগর টপে 5 শহরের খবর। আপনার শহরের 5 খবর নিয়ে থাকছি। তবে শুরুতেই এবার কলকাতাতে একেবারে তারাতলা নজর রাখতে হবে আমাদের, যেখানে মৃত্যু বিপর্যয় তারাতলা, চলছে উদ্ধার কাজ এখনো পর্যন্ত, আটকে রয়েছে বহু। যদি বিস্তারিত জানাতেই হয় তাহলে কলকাতার তারাতলা, দক্ষিণ কলকাতার যে তারাতলা, সেখানে গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, লোহার বিম ভেঙে মৃত্যু হয়েছে অন্তত পক্ষে 3 জনের, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন। তবে বেসরকারিভাবে সেই হিসেবটা আরো অনেক বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। অন্যদিকে আহতের সংখ্যাটাও একাধিক রয়েছে। এলাকাবাসী যেটা জানাচ্ছেন যে একটি পুরনো গোডাউন, সেই গোডাউনের সম্প্রতি চায়ের কারখানা তৈরির নাকি পরিকল্পনা ছিল, আর সেই পরিপ্রেক্ষিতেই টিনের শেড বসানোর কাজও নাকি চলছিল। গোটা কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একেবারে তারাতলা, যেখানে তারাতলার এই গোডাউন, তাতেই ঘটে গেল মুহূর্তের মধ্যে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, আনা হয় পে লোডার। বর্তমানে শেড কেটে ভেতরের থেকে আটকে যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখাচ্ছে সেই ছবি, কিছুক্ষণ আগেই গেলেন, ঘটনাস্থল পরিদর্শন করলেন, এবং তার পাশাপাশি যারা আটকে রয়েছেন তাদের সংখ্যা প্রায় 12 থেকে 18 জন এখনো ভেতরে আটকে রয়েছেন। ড্রিল করে তাদেরকে বের করে আনার চেষ্টা চলছে। বিভিন্ন তথ্য উঠে আসছে, চারিদিকে শুধু কান্নার রোল, আওয়াজ, চিৎকার, আটকে থাকা শ্রমিকদের আর্তনাদ, সবকিছু মিলিয়ে তারাতলা যেন এখন মৃত্যু দুর্গে পরিণত হয়ে গেছে। আমি একটু শোনাবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে পরিদর্শনে গেলেন এবং তিনি ঠিক কি বললেন রাখবো। All ministers are looking, administration are looking, NDRF এখনো 12-18 জন ভিতরে আছে। বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রীর। এর পাশাপাশি রয়েছে আরো 2 জনের বক্তব্য, যার মধ্যে একজন হচ্ছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা। তার বক্তব্য তো রাখবোই, তবে এই মুহূর্তে অগ্নিমিত্র পাল তিনি কি বলছেন সরাসরি একবার শোনাবো। लेकिन जिस तरह से बनाया गया है वो तो डेफिनेटली इलीगली है। आप सोचते हैं कि शुभेंदु अधिकारी का सरकार और एक्शन नहीं लिया जाएगा? आप लोग सोचते कैसे हैं? ऐसा एक्शन लिया जाएगा कि जो लोग सोच रहे हैं कि ऐसा करेंगे, अंडर द टेबल मंत्री को देकर सैंक्शन करवा लेना, प्लान सैंक्शन करवा लेना, ठहर जाइए, बहुत दिक्कत आने वाला है। अभी रात का समय हो रहा है, कितना तेजी से हो रहा है और कौन कौन कर रहे हैं रेस्क्यू? आर्मी है, एनडीआरएफ है, कलकत्ता पुलिस है, फायर ब्रिगेड है, डॉक्टर्स है। दीदी रात का समय है, अब थोड़ा चैलेंजिंग हो जाएगा रेस्क्यू ऑपरेशन। तो हम देख रहे थे कि पूरा लाइट लगाया गया, जा रहा है।
पूरा कंपाउंड में लाइट लगा दिया गया है और अंदर में आवाज आ रहे, यहाँ महिला भी है, आवाज आ रहे। कुछ फील किया? नहीं, हम तो देखे हैं, डेड बॉडी भी देखे हैं और आवाज भी सुने हैं। तो हम लोग चाहते हैं कि जल्द से जल्द माने बॉडी को और जो लोग जीवित है उसको निकाल लिया जाए। उसलिए हम लोग ज्यादा भीड़ नहीं कर रहे, जो लोग काम कर रहे हैं इतना अच्छी तरह से, हम लोग चाहते हैं कि वो अच्छी तरह से टीम वर्क करके करे। हम लोग एसएसकेएम जा रहे, डॉक्टर शरदत्त मुखर्जी एमआईसी हेल्थ, আর हम अभी মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনলেন। এছাড়াও শঙ্করদীপের কাছে তো আমি যাবই, কিন্তু আরো দুজনের বক্তব্য উঠে এসেছে। একদিকে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ক্রীড়া মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ, তিনি কি বলেছেন শোনাবো, এবং তার পাশাপাশি বিরোধীদের তরফ থেকে সিপিএম নেতা ফয়েজ আহমেদ খান তিনি কি জানাচ্ছেন রাখবো। अभी एक ही प्रायोरिटी है, रिकवरी कितना हो सके अंदर से जो लोग ट्रैप्ड है, जो लोग फंस गए हैं, और ये जो इलीगल कंस्ट्रक्शन है इसके अंदर कितने लोग फंसे हैं, और पूरा इधर कोलकाता पुलिस, डिजास्टर मैनेजमेंट टीम, फायर और सब जितना भी टीम से डिजास्टर रिस्पांस का सब मिलके, आर्मी सब मिलके एक साथ मिलके, और जितना एक ही प्रायोरिटी है कि अभी जितने लोग हैं सबको रिकवर करना, दिस द ओनली प्रायोरिटी। लोगों की जाने गई, और ये जाने इसलिए गई कि जिम्मेवारी कलकत्ता पोर्ट ट्रस्ट को लेना पड़ेगा, प्रशासन को लेना पड़ेगा, क्योंकि यहाँ के लोग बहुत बार इस प्रेमिसेस को लेके पोर्ट ट्रस्ट को कंप्लेन किए थे, कलकत्ता नगर निगम को कंप्लेन किए कि इलीगल यहाँ पर काम हो रहा है। लेकिन अगर सब कुछ आंख बंद करके रहेंगे, अगर सिर्फ खेला होगा, पैसे का खेला होगा, तो उसका नतीजा यही होगा कि मासूम लोग मारे जाएंगे, मजदूर लोग मारे जाएंगे, गरीब लोग मारे जाएंगे, और वही हुआ कि वही लोग मारे यहाँ पर मरे हैं, या जो लोग 50 लोग अंदर फंसे हुए हैं। यही दुआ करेंगे कि जिंदा रहें, सही सलामत रहें। রাতেও চলবে উদ্ধার কাজ, লাইট লাগানো হয়েছে, কোনো রকমের কোনো খামতি গাফিলতি থাকবে না, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও তুলে ধরলেন সেই কথা। আমি যাব সরাসরি শঙ্করদীপ রয়েছে ঘটনাস্থল থেকে একেবারে শঙ্করদীপ। একের পর এক বক্তব্য আমরা শুনলাম নেতা মন্ত্রীদের, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তের পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করব, যেখানে তারাতলা যেন এখন বর্তমানে মৃত্যু পরিণত হয়েছে। কি অবস্থা রয়েছে, পরিস্থিতি ঠিক কেমন এই মুহূর্তে? সুপ্রীতি, প্রথমেই তোমাকে জানাবো যে এই যে ঘটনা, ভয়াবহ ঘটনা, সেখানে কিন্তু ইতিমধ্যেই 4 খবর পাচ্ছি। তাদের মধ্যে দুজনের নাম এবং পরিচয় জানা গিয়েছে। তাদের মধ্যে দুজন হচ্ছেন রোহিত চৌধুরী, আর বাদবাকি দুজনের নাম এখনো পর্যন্ত জানা যায়নি, সেটা কিন্তু সময় বিশেষে সেই নাম আমরা প্রকাশ করবো। এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা হচ্ছেন 21 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে অফিসিয়ালি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। উদ্ধার কাজ এখনো পর্যন্ত জারি রয়েছে। দিনের আলো ফুরিয়ে রাতের আঁধার কিন্তু নেমে আসছে, সেই পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত আলো রেখে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ যাতে সমান গতিতে চালানো যায় সেটা কিন্তু একদিকে নজর রাখা হচ্ছে। এবং এই যে উদ্ধার কাজ, সেখানে কিন্তু কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, দমকল, সেই সঙ্গে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, তারা কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ চালাচ্ছেন। এবং খুব সম্প্রতি যদি তোমাকে বলি সুপ্রীতি, পোস্তা উড়ালপুলের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে কিন্তু তারাতলার এই ঘটনার একাংশে মিল পাওয়া যাচ্ছে। সেই যে স্বজনহারাদের চিৎকার, একেবারে সেই বড় বড় চাঙড়, সেই চাঙড়ের ভেতর থেকে বেরিয়ে আসা হাত, সেই জলের একেবারে জলের জন্য হাহাকার, প্রাণ বাঁচানোর জন্য হাহাকার, সেই বেশ কিছু চিত্র কিন্তু মিলিয়ে দিল তারাতলা এবং পোস্তাকে। একেবারে অর্থাৎ শঙ্করদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আর্তনাদ শোনা যাচ্ছে যেন তারাতলা থেকে। আমি একটু জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই জানাচ্ছেন যে 3 জন মৃত্যু হয়েছে, এই অফিশিয়ালি ঠিক কি জানতে পারছো 3 জনেরই মৃত্যু, না এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা? জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। আনঅফিসিয়ালি মৃত্যুর সংখ্যাটা একাধিক বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। এখনো পর্যন্ত বহু শ্রমিক কিন্তু তারা নিখোঁজ রয়েছেন, তারা চাপা পড়ে রয়েছেন। একদম একেবারে লেটেস্ট যে আপডেট, সেই সর্বশেষ আপডেটটা তোমাকে দেব। একজনের কিন্তু ইতিমধ্যেই খোঁজ পাওয়া গিয়েছে, কারখানার একেবারে শেষ প্রান্তে তার খোঁজ পাওয়া গিয়েছে। তাকে কিন্তু পাইপের সাহায্যে তার কাছে অক্সিজেন পৌঁছে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে ইতিমধ্যেই। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং সেনাবাহিনীর যৌথ তৎপরতা তার কাছে কিন্তু অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ, সেটা কিন্তু সম্পন্ন করা হয়েছে। তাকে কিভাবে উদ্ধার করা যায় সমস্ত বিষয়টাই কিন্তু উদ্ধারকারী দল তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং এত বড় বিপর্যয় ঘটলো কিভাবে?
দেখো, যেটা মনে করা হচ্ছে একেবারে বিল্ডিং প্ল্যান ছিল না এই বাড়ি, সেই যে কনস্ট্রাকশন তৈরি হয়েছিল তার কিন্তু কোনো প্রপার বিল্ডিং প্ল্যান ছিল না, যেটা স্থানীয়রা আগেই অভিযোগ করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু একই কথা বললেন। তার যে বক্তব্য, সেই বক্তব্যের ছত্রে ছত্রে যে গাফিলতি, সেই গাফিলতির যে বিষয়টা সেটা কিন্তু সামনে এসেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই যে যার নামে এই জায়গাটি তৈরি হচ্ছিল, যে কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল, তার খোঁজ ইতিমধ্যে তল্লাশি চালু করা হয়েছে, তা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই যে বিল্ডিং, যেই চায়ের একটি গোডাউন বানানো, চায়ের একটি কারখানা বানানোর পরিকল্পনা ছিল, প্রথম তলা, দ্বিতীয় তলার ঢালাইয়ের কাজ এবং তৃতীয় তলার ঢালাইয়ের কাজ কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছিল। অর্থাৎ যদি ভয়াবহতা তোমাকে বলতে চাই, এক কথায় ব্যাখ্যা করতে চাই, তাহলে কিন্তু 3 তলা 40,000 স্কোয়ার ফিটের যে জায়গা, সেই 40,000 স্কোয়ার ফিটের বিশাল যে জায়গা, সেই জায়গাটি একবারে যে ভেঙে পড়া, সেই ভেঙে পড়ার যে চিত্রটা, সেই অভিঘাতেই কিন্তু স্পষ্ট। যখন আমরা এটা একেবারে লাইভে কতটা বলা সমীচীন আমি জানি না সুপ্রীতি, তাও বলতে হবে, কারণ যে মৃতদেহগুলো আমরা দেখতে পেয়েছি, একের পর এক মৃতদেহ যখন বের করা হচ্ছিল, আমরা যে র ফুটেজও দেখাচ্ছিলাম নিউজ লাইভ বাংলা দর্শকদের, সেখানে কিন্তু দেখা যাচ্ছিল একেবারে ছিন্ন ভিন্ন দেহ। সেই দেহর যে অভিঘাত, সেই অভিঘাত থেকে স্পষ্ট যে কতটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে কি কাতর মৃত্যু তাদের কপালে জুড়েছিল। এবং স্থানীয়রা, যেটা আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম, স্থানীয়দের সঙ্গে অনেকেই অন ক্যামেরা কথা বলতে চাইছিলেন না, অনেকেই ট্রমাটাইজ হয়েছেন। তারা যেটা বলছিলেন যে এই ঘটনা যদি 12টায় না ঘটে 2টোর দিকে ঘটতো, তাহলে কিন্তু প্রাণহানি আরো এড়ানো যেত। সেই সময় তারা লাঞ্চ করতে যান, তারা একেবারে তাই, যেহেতু এমন একটা সময়, সে সময় প্রত্যেকে কর্মরত ছিল। শঙ্করদীপ, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো। যদিও এই তারাতলাতে আমরা দেখেছি কয়েক বছর আগে তারাতলার ব্রিজ ভেঙে পড়ে যায় এবং সেখানেও একই রকমের একটা ছবি ধরা পড়েছিল। তার বছর কয়েকটা ঘুরতে না ঘুরতে এবার আরো এক বিপর্যয়, যেখানে এখনো পর্যন্ত শুধু হাহুতাশ, কান্না, চিৎকার, যে ছবিটা উঠে আসছে অত্যন্ত ভয়াবহ। তবে এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। আমি শঙ্করদীপ আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে মহানগর চপে দেখাবো পরবর্তী যে শহর, তা হচ্ছে শিলচর। সেখান থেকে উঠে আসছে আরো একটি খবর। ভাইরাল ভিডিওতে অন্ধকারে শিলচর মেডিকেল কলেজ উঠে এসেছে সেই ছবি, রাখবো, যেখানে জবাব দিলেন এবার সেই সম্পর্কে সুপারিনটেন্ডেন্ট। মঙ্গলবার রাতের ছবি, বিদ্যুৎ বিভ্রাটের জেরে হাসপাতাল একেবারে অন্ধকারে ডুবে। দেখুন, এই হচ্ছে সেই ভাইরাল ভিডিও যেখানে হাসপাতাল অন্ধকারে পরিপূর্ণ। হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জরুরি পরিষেবা বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে খুব স্বাভাবিকভাবে। আর এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম যে রয়েছে আমার সাথে এই মুহূর্তে, বিক্রম কথা বলেছিলেন সুপারিনটেন্ডেন্টের সাথে। তিনি কি বললেন, কি যুক্তি তিনি দিলেন, রাখবো একবার। না, কারেন্ট তো এখন তো বৃষ্টির সময় কারেন্ট আয় যায় এরকম হইতে থাকে। জেনারেটর তেল না, এটা তো অসম্ভব কথা। আমরা সবসময় এটা রেডি থাকে, ইনফ্যাক্ট এক্সট্রা স্টকও আমরা থাকে, তো ওইটা নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না। তখন দেখা যাচ্ছিল পুরো অন্ধকার ছিল, যেখানে এত হাজার মানুষ পেশেন্ট আছে, পুরো অন্ধকার ছিল। না, কারেন্ট গেলে তো একটু চেঞ্জ ওভার, যখন জেনারেটর স্টার্ট করার চেঞ্জ ওভার টাইম একটু তো থাকবো, তো ওইটা তো ইমিডিয়েট কারেন্ট আইও গেছে। বাট জেনারেটর ইজ ওয়ার্কিং। হ্যাঁ, অল জেনারেটর ওয়ার্কিং। And মানে out of many of the complaints, there are some complaints that in the labor ward or যেখানে মানে প্রেগনেন্ট লেডিজরা থাকে, ওখানে লিফটও কাজ করে না, তো দে আর ফেসিং প্রবলেম। দ্য লিফটার অ্যাকচুয়ালি এটা ওটিসির লিফট, তো ওটিসির লিফট আমরা কোম্পানি জানানি হয়েছে, এটা তারা অন দ্য প্রসেস, দে আর ওয়ার্কিং অন ইট, ইট উইল বি ওকে। পারে, কিন্তু জেনারেটর কাজ করছিল, তাহলে কেন এই ছবিটা ধরা পড়লো, বিক্রম? হ্যাঁ সুপ্রিয়, দেখো, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটা কিন্তু অনেক বড় একটি ইনস্টিটিউশন, হেলথ ফেসিলিটি। শুধু বরাক ভ্যালি মানুষের জন্য নয়, এখানে রোগী আসেন, এখানে ত্রিপুরা থেকে আসেন, মণিপুর থেকে, মিজোরাম থেকেও মানুষরা এখানে রোগীরা আসেন। কাল যে চিত্রটা উঠেছে, অনেক রকম কমপ্লেন্টস সরকারি প্রতিষ্ঠান থেকে এসে থাকে। কাল যে চিত্রটা এসছে, যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, যে একটি পরিবার তাদের একজনের ডেড বডি, মরদেহ আনতে গেছিল, তখন চলে যায় কারেন্ট, লেট নাইট কারেন্ট চলে যায়, প্রায় 20 মিনিটের মতো কারেন্ট সেখানে থাকে না। তখন তারা ভিডিও করে, অনেক মানুষ মোবাইল দিয়ে তাদেরকে নিয়ে যেতে সাহায্য করছিল, তাই তারা ভিডিও করেছেন। এবং তারা এটাও উল্লেখ করেছেন যে জেনারেটরে নাকি পেট্রোল নেই। সেই তারপর এই পুরো ভিডিওটা ছড়িয়ে যায়, যদিও তারপরেই দেখা যায় যে কারেন্ট এসে গেছে। আমরা আজকে কথা বলেছি মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজ হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিকাশ সান্ডেলিয়া, উনি আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন। উনি বলেছেন যে কেননা এখন জানি আমরা
ভারী মৌসুম চলছে, বৃষ্টিপাত হচ্ছে এখানে। আর এটা সত্যি কথা যে রেগুলার প্রত্যেক 15-20 মিনিট বা আধ ঘন্টার মধ্যে কিন্তু লোডশেডিংও হচ্ছে। তাই তাদের বক্তব্য হলো লোডশেডিং হওয়ার জন্য ওখানে কারেন্ট চলে গেছিল এবং জেনারেটরে পেট্রোল নেই, সেটা হতে পারে না, তাদের ব্যবস্থা রয়েছে এবং চেঞ্জ ওভার করতে যেটুকু সময়টি লাগে সেইটুকুই সময় লেগেছে। এর জন্য তারা বলছেন যে চেঞ্জ ওভারের যে সময়টা লেগেছিল সেই সময়টা লেগেছে বলে কিছু সময় অন্ধকারে থাকতে হয়েছে শিলচর মেডিকেল কলেজ হসপিটালের, তাও আউটপেশেন্ট ওয়ার্ড যেখান থেকে মানুষ বেরোয় আর ঢোকে সেই জায়গাটি, আর মৃতদেহটাও ওখানে পড়া ছিল তাদের সাথে। তারপর অ্যাম্বুলেন্স আসে, চলে যায়। আরেকটি প্রশ্ন তাদেরকে করা হয়েছিল যে অনেকজন মানুষের কমপ্লেইন করে যে প্রসূতি বিভাগ যেটি রয়েছে, প্রসূতি বিভাগ প্রেগন্যান্সি ওয়ার্ড, ওখানে কিন্তু লিফট কাজ করছে না অনেক দিন থেকে। আমরা কিন্তু ওনাকে প্রশ্ন করেছি যে এই শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সরকার পরিচালিত যে হসপিটাল, সেখানে এত কাজ করা হয়েছে, এত ফান্ড এসছে, অনেক বিভিন্ন রকমের নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে, তো এই যে লেবার ওয়ার্ডটা আছে বা প্রেগন্যান্সি ওয়ার্ডটা রয়েছে সেখানে কেন কাজ করছে না, বা মানুষ এটা নিয়ে কমপ্লেন করছে লিফটের। কেননা এই যারা মহিলারা থাকেন, রোগীরা থাকেন, তাদের কিন্তু সিঁড়ি বেয়ে ওঠা বা অনেকটা উপরে যাওয়া কিন্তু প্রবলেম হয়। তাই উনি বলেছেন যে কেননা এটা তাদের কনসার্নে রয়েছে, তাদের এটা ধ্যানে রয়েছে, তাই তারা ওটিস যে কোম্পানি যেটার এটা লিফট, সেটাকে পাঠানো হয়েছে রিপেয়ার আর রিপ্লেসমেন্টের মধ্যে, আর খুব শিগগিরই সেটা আবার কার্যকর হয়ে যাবে। এখন দেখতে হবে কত তাড়াতাড়ি সেটা কাজ করে। আর যদিও এই প্রশ্নটা উঠেছে যে লোডশেডিং এর টাইম, কেননা এখন মরশুম বর্ষার লোডশেডিং এখন কন্টিনিউয়াসলি হচ্ছে, পুরো বরাক ভ্যালিতেই লোডশেডিং এর প্রবলেম আছে, কিন্তু এই টাইমে তারা কতটুকু সমস্যা অ্যালার্ট সমাধান করাই হচ্ছে এখন মূল উদ্দেশ্য। বিক্রম, আমি ধন্যবাদ জানাবো তোমাকেও, যেখানে একদিকে লোডশেডিং এর যে সমস্যা রয়েছে সেই সমস্যা যদি চলতে থাকে তাহলে এইভাবে তো হাসপাতাল অন্ধকারে ডুবে থাকবে। কি হবে রোগীদের চিকিৎসা পরিষেবাই বা কোথায় গিয়ে পৌঁছবে? এবার নজর রাখবো আগরতলা এবং তার সাথে গুয়াহাটি, সঙ্গে শিলিগুড়ি, বেশ কিছু খবরে। তবে চলুন এবার একটু আগরতলার দিকে নজর রাখি। এসটি এসসি সংরক্ষিত শূন্যপদ পূরণ রোমান হরফে ককবরক পাঠ্য বইয়ের দাবিতে আজকে টিএসএফ এর গণ অবস্থান। সকালবেলা থেকে ধরা পড়ল সেই ছবি, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ, যেখানে এসসি এসটি সংরক্ষিত পদগুলিকে দ্রুত পূরণ করতে হবে, একদিকে দাবি থাকছে। অন্যদিকে ককবরক ভাষা, যে ভাষাতে রোমান হরফের দাবি তো আজকের নয়, বহুদিন ধরে আসছে, কিন্তু কবে পূরণ হবে যদিও তার উত্তর বিষবাও জলের তলাতেই রয়েছে। এই সমস্ত কিছুকে সামনে রেখে আজকে আন্দোলনে সামিল হলো ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন টিএসএফ। কি বললেন ফেডারেশনের তরফ থেকে কর্মকর্তা, শুনুন। প্রোটেস্ট একটা দুইটা দাবি আছে আমার। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যারা ব্যাকলগ রিজার্ভ ভ্যাকেন্সিস এসসি এসসির, এটা ওখানে প্রচুর ব্যাকলগ আছে। ওখানে গভর্নমেন্ট এটা নিয়োগ করার কোনো স্টেপ লৈছে না। গভর্নমেন্ট কোনো স্টেপ লৈছে না ওখানে কীভাবে নিয়োগ করব। আমরা ডিমান্ড এটাই থাকবো, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ কইরা এসসি এসটির যে একটা ব্যাকলগ রিজার্ভ আছে, যেখানে এটা আমার কনস্টিটিউশনাল রাইট, তো এটা রিক্রুটমেন্ট করার আমার ডিমান্ড একটা। আরেকটা আসলো যে ককবরক ভাষা, আমার ককবরক টেক্সট বুক, ল্যাঙ্গুয়েজ ককবরকটা রোমান স্ক্রিপ্ট দিয়ে ককবরক টেক্সট বুকটা প্রিন্ট করানোর লাগে, এটা আমার দাবি, এই দুইটা। বেশ, আমরা বক্তব্য শুনলাম। তবে ভূপাল জুড়ে গেছে সরাসরি। ভূপাল, এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার যে ছবিটা উঠে আসছে, গণ অবস্থান, রোমান স্ক্রিপ্ট, শূন্যপদ পূরণ, সবকিছুই থাকছে তাদের দাবিতে। একেবারেই, কারণ গণ অবস্থানের মূল দুইটা দাবি, এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাকলগ পূরণ করা। বিভিন্ন দপ্তরে জানা গেছে তাদের দাবি, যারা আন্দোলন করছে টিএসএফ এর, যে প্রায় 6000-এর মতো ব্যাকলগ এখনো পর্যন্ত রয়েছে। এটা এখনো পর্যন্ত বেশ কিছু দপ্তর তাদের কাছে পরিসংখ্যান আসেনি, এখনো পর্যন্ত যেটা আছে সেটা 6000-এর মতো। তাদের দাবি হচ্ছে এই শূন্যপদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার একটি বিশেষ নীতি প্রণয়ন করুক এবং সেই প্রণয়নের মধ্য দিয়ে ব্যাকলগ পূরণ করা হোক। আবার তাদের বক্তব্য হচ্ছে রোমান হরফে পাঠ্য বই, ককবরক পাঠ্য বই, সেটা চালু করার জন্য। কারণ দীর্ঘদিন ধরেই তুমি জানো যে ত্রিপুরাতে রোমান হরফ নিয়ে নানা আন্দোলন কর্মসূচি চলছে বা চলেছে, বিশেষ করে ত্রিপুরামথার পক্ষ থেকে এবং ত্রিপুরামথার বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। টিএসএফ সেই রকমই একটি সংগঠন যারা আগেও রোমান হরফের দাবিতে আন্দোলন কর্মসূচি করেছিল।
আজও সেই তাদের দ্বিতীয় দাবির মধ্যে অন্যতম হচ্ছে রোমান হরফে ককবরক যে পাঠ্য বই সেটা তৈরি করার জন্য। সব মিলিয়ে বলা যেতে পারে আজকে বেশ কয়েকদিন বাদেই টিএসএফ তাদের কর্মসূচি বাস্তবায়িত করেছে এবং সেখানে যে মূল দুটি দাবি রেখেছে তাদের কোর দাবির সঙ্গেই তা সামঞ্জস্যপূর্ণ বলা যেতে পারে। সুপ্রীতি। বেশ গোপাল, তোমাকে আমি ধন্যবাদ জানাবো। যেখানে ত্রিপুরার ছবিটা দেখাচ্ছিলাম, ইতিমধ্যে শূন্যপদ থেকে শুরু করে ককবরকের রোমান স্ক্রিপ্ট, এই দুটো দাবিকে সামনে রেখে আবারও আন্দোলনে নামলেন এই ছাত্র সংগঠনটি। এবার একটু চলে যাব আজকে গুয়াহাটির খবরে, যেখানে অম্বুবাচী চলছে। এবার অম্বুবাচীর ছবিটা দেখাবো। সেখানে আজকে রয়েছে তৃতীয় দিন এবং তৃতীয় দিনের মর্তুজা এই মুহূর্তে সরাসরি মন্দির থেকে রয়েছে। মর্তুজা, এই মুহূর্তে কামাখ্যা মন্দিরের ভিড়টা ঠিক কেমন এবং সেখানে আজকের তৃতীয় দিনের ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ? সরাসরি দেখবো। ঘটেছে এই মুহূর্তে অম্বুবাচীতে এবং অম্বুবাচীর আজ তৃতীয় দিন। গতকাল প্রায় 2 থেকে 3 লক্ষ লোকের সমাগম হয়েছে। এইভাবে আজকের যে পরিবেশ আমি দেখাই তোমাকে। মর্তুজা, এই মুহূর্তে তোমার সাউন্ড ঠিক মতন আসছে না। আমি চাইবো যে একদমই তাই, তুমি একটু ভিজুয়ালসটা দেখাও আমাদের। এই মুহূর্তে একদিকে মর্তুজা তুলে ধরেছে সরাসরি সেই ছবিটা, অন্যদিকে তন্ময়ও আমাদের সাথে কিছুক্ষণ আগে ছিল। তন্ময়ের একটি প্রতিবেদনও আমরা দেখাবো, সঙ্গে মর্তুজার এই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি। দেখুন মর্তুজা তুলে ধরেছে যেই ছবি আজকে তৃতীয় দিনে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন গুয়াহাটির কামাখ্যা মন্দির নীলাচল প্রাঙ্গণ। সেখানে কামাখ্যা মন্দির থেকে সরাসরি লোকারণ্য এই মুহূর্তে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গণ, সাধু সন্ত ভক্তদের উপস্থিতিতে একেবারে আধ্যাত্মিকতার আবেগে এই মুহূর্তে সেই ছবিটা রয়েছে নীলাচল পাহাড় থেকে। আমি মর্তুজার এই মুহূর্তে যেহেতু সাউন্ড ঠিক মতন আসছে না, আমি দেখাবো তন্ময়ের ছবিটা। লাখ লাখ ভক্তরা ইতিমধ্যেই শক্তিপীঠ কামাখ্যা ধামে এসে উপস্থিত হচ্ছে, গুয়াহাটিতে উপস্থিত হচ্ছে। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যারা ব্যবসায়ীরা আছেন ওনারা কিন্তু এখানে এসছেন, আর ওনারা বিভিন্ন সামগ্রী নিয়ে ওনারা এই সময়টাতে প্রত্যেক বছর ওনারা আসেন। যে কোথার দিকে এসছেন? এখানে আমাদের মালিকা গোশালাতে বাসা, তুই বছরই বসে এখানে। কেমন হয় এই সময়টাতে ব্যবসা কেমন? আমার হিসাবে তো খারাপ না, ভালোই। দাদা আপনি কোথার দিকে এসছেন? বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট অভয়পুরী। ভালোই হয় এখানে, অনেক ভক্ত আসে ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, অনেক ক্রয় করে এখানে। কেমন হয় ব্যবসা এই সময়টা? ভালোই হয় এই সময়টা, আমরা একটা সিজন আর কি এই সময়টা। আসাম কোকরাঝাড় বকরিবাড়ি। কেমন হয় এই সময়টা? ভালো আছে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরাও এখানে আসে এই সময়টা, আর দেখতেই পাচ্ছেন একটা মেলার সদৃশ একটা পরিবেশ দেখা যায়। দাদা কোথার দিকে আসছেন? আমার তুফানগঞ্জ থেকে আসছি। কুচবিহার তুফানগঞ্জ? হ্যাঁ, কুচবিহার তুফানগঞ্জ। কেমন হয় এই সময়টা ব্যবসা? না, ব্যবসা ভালোই হচ্ছে, অনেক লোকজন হয়েছে। হ্যাঁ, ওয়েদার হয়ে গেল। কেমন ব্যবস্থা এখানে? ব্যবস্থা খুব সুন্দর। ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো একটা এই সময়টা। দাদা কোথার দিকে আসছেন? আমি বকসগাঁও। কেমন এই সময়টা বিজনেস কেমন হয়? ভালো। কুচবিহার থেকে। কুচবিহার। কেমন হয় ব্যবসা এই সময়টা? এই সময়টা ভালো হয়, কিন্তু এই বছর তো ব্যবসা নাই। এই মেলাটা প্রথমে বলা হতো যে আম্বুবচী মেলা, কিন্তু পর দিয়ে সেটা আম্বুবচী মহাযোগ, কারণ এই সময়টা আধ্যাত্মিকের উপরে যে গুরুত্বটা দেওয়া হয়, আর তার জন্য এই মেলাটা এখন স্থানান্তরিত করা হচ্ছে অন্যদিকে। কামাখ্যা ধামে আজকাল মেলা হয় না, সেই মেলাটা কিন্তু এখন নিচে হয়। যে এই আম্বুবচীর সময়টাতে কিন্তু অসমের যারা ব্যবসায়ী, যেটা হোটেল হোক, লজ হোক বা অন্য দিকে, সেটা কিন্তু একটা খুব ভালো একটা তাদের হয়। কামাখ্যার ছবিটা দেখালাম, একদিকে সরাসরি ছবি এই মুহূর্তের মন্দির প্রাঙ্গণ, ঠিক অন্যদিকে সাধু সন্তদের উপস্থিতি, সবটাই তুলে ধরলাম। তবে এবার দেখাবো একটু শিলিগুড়ির খবর, যেখানে গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল শিলিগুড়ি থেকে মিরিকের মধ্যে যোগাযোগকারী দুধিয়া সেতু। ফলে মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। তবে এবার সেই যোগাযোগ ব্যবস্থা ফের সচল করতে এগিয়ে এলো ভারতীয় সেনার ত্রিশক্তি কোর। আর সেই ত্রিশক্তি কোর সম্পর্কে ঠিক কি জানালেন সাংসদ রাজু বিস্তার? রাখবো। का जो ब्रिज आप जो मीटिंग बनाए उसका क्या होगा? देखिए, दूधिया का ब्रिज जो है एक टेम्पररी ब्रिज टीएमसी के शासन में बना था। वो पहली बारिश में तहस नहस हो गया, बर्बाद हो गया। दूसरा टेम्पररी बन रहा है, और जो पीडब्ल्यूडी बना रहा है, जो बाद में जो परमानेंट ब्रिज होगा वो तो मार्च 2027 में कंप्लीट होगा। तो इस बीच में, क्योंकि जब जब बारिश होगा पुल फिर टूटेगा, जो टेम्पररी अरेंजमेंट है वो तो जुगाड़ सिस्टम है, तो वो जुगाड़ सिस्टम में इन्होंने 1.5 साल बर्बाद कर दिए। तो इस बार जो है हमने निर्णय लिया है, और आदरणीय मुख्यमंत्री जी ने भी
कहा है और आर्मी और पीडब्ल्यूडी मिलकर एक बेली ब्रिज अगले 15 दिन में बन करके तैयार होगा। মহানগর টপে আজকে নজর রাখলাম 5 খবরের দিকে। আপনার শহরের 5 খবর রাখলাম আজকে। তবে প্রত্যেকদিন আপনার শহরের গুরুত্বপূর্ণ খবর পেতে জানতে চোখ রাখুন প্রত্যেকদিন মহানগর টপে ঠিক সন্ধ্যে 6টায়। শেষ করছি আজ এখানে।